Hello there and welcome to my channel Learn English with Prodhania Raju. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ প্রধানিয়া রাজু স্যার। আমরা প্রতিনিয়ত দেখি যে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের ভিতরে তারা অনেক গ্রামার পারে, যে অনেক ব্যাপার দেখা যায় তারা অনেক ভালো কিছু তারা অনেক ভালো পারদর্শিতা দেখাচ্ছে, কিন্তু একটি ব্যাপারে প্রায় সময় দেখা যায় যে ইংরেজিতে কথা বলতে গেলে তাদের একবার পুরোপুরি ঘাম ছুটে যাচ্ছে। তো আসলে এই ব্যাপারগুলো মানে মূল কারণটা কি, সেটা আমরা প্রায় সময় দেখেছি এই জিনিসগুলোর পিছনে কিছু ব্যাপার তো অবশ্যই আছে। সে ব্যাপার যে ইংরেজি বলার যে ভীতি বা যে ভয়টা, সেটাই আসলে মূল কারণ। তো আমরা যদি প্রতিনিয়ত ইংরেজি যদি প্র্যাকটিস করতে পারি এবং প্রতিনিয়ত যে কোনো ব্যাপার নিয়ে যদি একটু বলার যদি চেষ্টা করতে পারি, তাহলে আশা করবো যে এই ব্যাপারগুলোতে অবশ্যই অনেক বেশি উপকার হবে। তো আসলে এই কথাগুলো আমরা কিভাবে বলবো, যে ছোট ছোট যে বাক্য, ছোট ছোট বাক্যকে বিভিন্ন ফর্মে, বিভিন্ন ফর্মুলা বিভিন্ন ফর্মেটে আমাদের নিয়ে যেতে হবে। যেমন ধরুন প্রেজেন্ট দিয়ে কথা বলতে হবে, পাস্ট দিয়ে কথা বলতে হবে, ফিউচার দিয়ে কথা বলতে হবে, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে কথা বলতে হবে, এবং বিভিন্ন স্ট্রাকচার ফলো করে এই জিনিসগুলো দিয়ে কথা বলতে হবে। তো এই ব্যাপারগুলো থেকে আমরা আজকে এখানে কয়েকটি কথা বলবো। যেমন আমরা একটা ক্ষুদ্র মানে দুইটা অংশকে, মানে এখানে আমি খাই, মানে এমন একটা দুইটা শব্দ দিয়ে আমরা অনেকগুলো কথা বলা ট্রাই করব। তো আসলে দেখেন যে আমি বললাম যে আমি খাই, এই যে আমি খাই বললাম, এটা আপনি যখন শুনবেন তা আপনার ভিতরে কি মনে হচ্ছে যে আমি খাই? খাই মানে কি? এই জিনিসটা আমি প্রতিনিয়ত খাই বা প্রত্যেক দিন খাই। তো এই কোনো জিনিসের শেষে যদি রস্বই বা রস্বইকার, তারপর একার, অন্তস্তীয়, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে সেটা সর্বদা প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমি খাই মানে কি? আমি মানে আই, খাই মানে ইট। এখন আমি যদি বলি যে আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। মানে আমি যদি বলি যে আমি বার্গার খাই, আই ইট বার্গার। আমি যদি বলি যে আমি একটা আপেল খাই, আই ইট অ্যান অ্যাপল। এখন আমি যদি বলি যে আমি একটা স্যান্ডউইচ খাই, তাহলে আমার কি হবে? আই ইট আ স্যান্ডউইচ। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের কথাগুলো মানে বের হয়। এখন আমি যদি বলি যে আমি প্রত্যেক দিন একটি স্যান্ডউইচ খাই, তাহলে কি হবে? আই ইট আ স্যান্ডউইচ এভরি ডে। এখন আমি যদি বলি যে আমি প্রত্যেক দিন আলসাইফে একটি স্যান্ডউইচ খাই। তো আলসাইফ আমাদের কোচিং এর নিচে আমাদের মানে একজন আছে রহিম, তো তার দোকানের স্যান্ডউইচ অনেক মজা। তো আমরা যদি বলি যে কি হবে, যে আমি আলসাইফ থেকে প্রত্যেকদিন একটি স্যান্ডউইচ খাই, তাহলে আমার কথাটা কিন্তু একটু বিস্তৃত হলো। কোথায় ছিল আমি খাই, খাই থেকে স্যান্ডউইচ খাই, তারপর কোথায় থেকে খাই? আলসাইফ থেকে খাই। কখন খাই? এভরিডে খাই। এখন আমি কথাটা কিভাবে সাজাবো দেখেন, আই ইট আ স্যান্ডউইচ, আই ইট আ স্যান্ডউইচ এভরিডে অ্যাট আলসাইফ ফার্ম। মানে এখান থেকে কিন্তু আমি এই কথাটা বলতে পারি, রহিমের দোকান থেকে বা আলসাইফ থেকে আমি প্রত্যেকদিন খাই। অথবা আপনি কথাটাকে শুরুতে নিয়ে আসতে পারবেন কোথায়, যেমন ধরেন যে এভরিডে আই ইট আ স্যান্ডউইচ অ্যাট আলসাইফ ফার্ম। তো এই যে আমি কথাটা, এখন দেখেন আমি কথাটা কিভাবে বলতে পারি, আমি খাই, আই ইট। সেম ব্যাপারটাকে আমি যদি অতীতে নিয়ে যাই বা আমি পাস্টে যদি নিয়ে যাই, তাহলে আমার কথাটা কি হয়ে যাবে? আপনি শুধুমাত্র ইটকে V2 করে দেন। তো আপনাদের অনেকের এই ব্যাপারে প্রবলেম আছে যে V1 V2 V3 গুলোতে একটু প্র্যাকটিস করে ফেললে প্রত্যেকদিন, তাহলে আপনার এই সমস্যাগুলো অবশ্যই দূর হয়ে যাবে। তো আমি বললাম আই ইট, আমি খাই, এটিকে আপনি পাস্ট করে দেন যে খেয়েছিলাম। দেখেন খেয়েছিলাম মানে আমি খাচ্ছিলাম না, কিন্তু কথাটা আমি খেয়েছিলাম। তো খেয়েছিলাম বলতে কি বুঝতে পারছেন, যে আমি অতীতে খেয়েছিলাম, কিন্তু এই জিনিসটা আমি এখন কিন্তু খাইনি, অতীতে খেয়েছি। তার মানে ক্রিয়া সম্পন্ন হয়ে গেছে অতীতকালে। তো আমি কিন্তু সুন্দর মতো কিন্তু কথা বলতে পারি যে যেহেতু যা ক্রিয়া সম্পাদন হয়ে গেছে, যার জের বা ফলাফল এখনো বিদ্যমান নেই, মানে টোটালি শেষ হয়ে গেছে, সেটা কিন্তু আমরা V2 বা পাস্ট ফর্মে নিয়ে যেতে পারবো। যেমন আমি খেয়েছিলাম, এবং বাংলাতে কিছু ব্যাপার থেকে চেনা যায়, যেমন ধরেন ছিলাম, তারপর
এখানে কি হতে পারে, লাম, ম, ছিলাম, ছিলে, এই ব্যাপারগুলো যদি কোনো জায়গায় থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই ভি টুতে চলে যায়। তো এখানে আমি যদি ইটকে যদি পাস্টে রূপান্তর করি, যেমন আমি খেয়েছিলাম, এই কথাটা কিন্তু এখানে আছে, তাহলে ডেফিনেটলি আমার এখানে কি হবে, আই অ্যাট। এখন আপনি যদি বলেন যে আমি একটি বার্গার খেয়েছিলাম, আই অ্যাট আ বার্গার, আমি একটি বার্গার খেয়েছিলাম। আমি রেস্টুরেন্টে একটি বার্গার খেয়েছিলাম, তাহলে কথা কি হবে, আই আই অ্যাট আ বার্গার অ্যাট রেস্টুরেন্ট। তাহলে এই কথাটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে আমি খেয়েছিলাম একটি বার্গার রেস্টুরেন্টে খেয়েছিলাম। আমি যদি বলি যে আমি গত মাসে আমি হচ্ছে আপনার শনি একটা যে কোনো একটা বিখ্যাত বা যে কোনো হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমি খেয়েছিলাম, তাহলে আমি যদি বলি যে আই অ্যাট আ বার্গার অ্যাট ফেমাস রেস্টুরেন্ট, তাহলে এভাবে কিন্তু আমরা কথাগুলো হচ্ছে বলতে পারি। এখন দেখেন আমি এই কথাটাকে আমি কি করবো, যে আমি খাবো, তাহলে ধরেন এখন থেকে প্ল্যান করলেন যে হচ্ছে আমি আগামীকাল একটি বার্গার খাবো। আমরা জানি কোনো কিছু শেষে যদি ব কিংবা হচ্ছে বে কথাটা থাকে, একবারে পয়েন্ট টু বি নোটেড, আপনি নোট করে রাখবেন, ব অথবা হচ্ছে বে যদি কোনো জায়গায় থাকে ডেফিনেটলি সেটি হচ্ছে আমাদের উইল প্লাস ভার্ব ওয়ান বসবে। তাহলে এখানে যদি আমরা বলি যে আমি খাবো, তাহলে আল ইট, আমি কি খাবো, আমি একটি বার্গার খাবো, আল ইট আ বার্গার। এখন আমি একটি বার্গার আমি হচ্ছে ধানমন্ডিতে খাবো, আল ইট আ বার্গার অ্যাট ধানমন্ডি। হ্যাঁ, তো এখানে এইভাবে কিন্তু আমার এই কথাগুলোকে আমি ইচ্ছে করলে চাইলেই আমি বাড়াতে পারি। তো বাড়ানোর ক্ষমতাটা কিন্তু আপনার থাকবে কখন, যখন আপনি ট্রাই করবেন। চেষ্টা করলে প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে আপনার অবশ্যই অবশ্যই ফলাফল পাওয়া যায়। তো চলুন আমরা আরেকবার হচ্ছে এটাকে হচ্ছে ফ্ল্যাশব্যাকে চলে যাই। যেমন আমি খাই, আই ইট। এখন আমি খেয়েছিলাম, আই অ্যাট। আমি খাবো, আই উইল ইট। এখন এই কথাগুলোকে যদি আপনি ধরেন যে আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে বলেন, আয়ের জায়গায় যদি হি দিয়ে দেন, আমরা জানি হি যদি থাকে তাহলে ভার্বের সাথে কি করতে হবে, এস বাই এস যুক্ত করতে হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে আই ইট এর জায়গায় তখন কি হয়ে যাবে, হি ইটস আ বার্গার, হি ইটস আ বার্গার। এখন আমি যদি এটা অতীতে বলি তো আমাদের ভার্বটা ঠিক থাকবে, হি অ্যাট আ বার্গার। তাহলে আমি যদি এটা ভবিষ্যতে বলি, হি উইল ইট আ বার্গার। তো এখন এই কথাগুলোকে কিন্তু আমি বিভিন্ন জিনিস দিয়ে আমি সাজাতে পারবো। যেমন কথাটা হচ্ছে, তুমি কার সাথে বার্গার খাও, তুমি কার সাথে প্রতিদিন বার্গার খাও। কথাটা আমি কিভাবে বলবো, যে এখন আপনাকে যে কাজটা করতে হবে এটি দ্বারা আমি একটি কোশ্চেন করেছি। তো কোশ্চেন করলে কিরকম হয়, কোশ্চেন হচ্ছে যেমন তুমি কার সাথে মানে হচ্ছে উইথ হোম। এখন এটা ডাব্লিউএস কোশ্চেন, আমি কিন্তু কথাটা কিভাবে আনবো, উইথ হোম, উইথ হোম। তুমি মানে হচ্ছে ইউর সাথে আমি যদি খাও বলি তাহলে ইট হচ্ছে আমাদের ভার্ব, ইটের সাথে হচ্ছে আমাদের কি আসবে, ডু আসবে কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে আমার কথাটা কেমন হবে, উইথ হোম ডু ইউ ইট বার্গার এভরিডে, উইথ হোম ডু ইউ ইট বার্গার এভরিডে। তুমি প্রতিদিন কার সাথে বার্গার খাও, এটা প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে। এখন এখন আমি যদি এই কথাটাকে বলি, তুমি কার সাথে গতকালকে বার্গার খেয়েছিলে, কার সাথে গতকালকে বার্গার খেয়েছিলে, অতীত বোঝাচ্ছে। আর অতীতের ক্ষেত্রে আমরা যদি সিম্পল পাস্ট টেন্স হিসেব করা হয় তাহলে কিন্তু আমি এখানে কি আনতে পারবো, দেখেন তুমি কার সাথে গতকাল বার্গার খেয়েছিলে, ব্যাপারটা কি হবে, অতীত। তাহলে অতীতের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে ডিড। তাহলে আমি কি বলবো, উইথ হোম ডিড ইউ ইট বার্গার ইয়েস্টারডে, উইথ হোম ডিড ইউ ইট বার্গার ইয়েস্টারডে। এই ব্যাপারটা কেন হয়েছে একটু বোঝার চেষ্টা করবেন। যেমন আমরা জানি ডু, ডাজ, ডিড, এই তিনটা হচ্ছে ডু ভার্ব বলে এগুলোকে চেনা হয়। কখনো যদি ডু, ডাজ, ডিড যদি থাকে তারপরে অবশ্যই অবশ্যই আপনারা ভি1 মানে হচ্ছে এক নম্বর ভার্ব অথবা হচ্ছে প্রেজেন্ট ভার্ব হচ্ছে আমরা এখানে বসাবো, এস বিহীন ভি1 ভার্ব বসাবো। এখানে যেহেতু আমাদের ফর্মুলাটা ছিল যে তুমি কার সাথে গতকালকে বার্গার খেয়েছিলে, অতীতের কথা, আর আমরা জানি যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা কোশ্চেন করার ক্ষেত্রে ডাব্লিউএইচ এর পর ডু, ডাজ, ডিড হচ্ছে আমরা আনি। যদি ভার্বের সাথে এস থাকে তাহলে সেখানে হচ্ছে আমরা ডাজ আনবো, আর যদি ভি1 থাকে তাহলে সেখানে কি আনবো, ডু, আর যদি আমাদের ভি2 থাকে তাহলে সেখানে হচ্ছে আমরা ডিড আনবো। এখন এটা তো আমরা বললাম, এখন আমি যদি বলি তুমি কার সাথে আগামীকাল বার্গার খাবে, কথাটা কেমন হবে, খাবে, ব অথবা বে, এখানে কিন্তু আমাদের সাহায্যকারী ভার্ব এখানে আছে। আমি কি বলতে পারবো, যে উইথ হোম উইল ইউ ইট বার্গার টুমরো। আমি আবার বলছি, এখানে উইথ হোম হচ্ছে কার সাথে,
উইথ হোম হচ্ছে কার সাথে, আর হচ্ছে উইল কেন আনলাম, কারণ আমরা জানি ডাব্লিউএইচ করতে গেলে আমাদের অবশ্যই ডাব্লিউএইচ এর পর সাহায্যকারী ভার্ব আনতে হবে। তাহলে উইথ হোম উইল ইউ ইট বার্গার টুমরো। তো আশা করি এই টপিকটি যদি একটু ভালো মতো হচ্ছে ফলো করেন, তো আপনারা এই কথা কিভাবে বলতে হয়, আপনার প্রাথমিক কথা বলার যে ব্যাপারগুলো, এইভাবে হচ্ছে এই প্রচেষ্টা শুরু হবে। যে কোনো একটি ভার্বকে মাথার ভিতরে রেখে আপনি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন ফর্মুলাতে প্রেজেন্টে নিয়ে যাবেন, পাস্টে নিয়ে যাবেন এবং ফিউচারে নিয়ে যাবেন। সো আশা করি আপনারা এই টপিকটি বুঝবেন এবং অবশ্যই সবসময় মানে আমার সাথে থাকবেন। আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। সো অবশ্যই একটি কথা বলবো যে আপনাদের চলতে গেলে ইংরেজি শিখতে হবে, ইংরেজি শিক্ষার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। সো আর দেরি নয়, হচ্ছে লার্ন ইংলিশ অ্যান্ড বিল্ড ইউর ক্যারিয়ার। সো দ্যাটস ফর অল টুডে। আসসালামু আলাইকুম।